বন্ধুরা, আমি যেটা বলছি সেটা মানব দেহের প্রধান কর্ম। হয়তো আমার কথা শুনে তোমরা খুব হাসবে, দাঁত বার করে হাসবে, অনেক কিছু বলবে, পেছনে বলাবলি করবে, কিন্তু মানব দেহের এই কর্মটা না হলে, সিস্টেমটা না থাকলে তোমরা কেউ বাঁচবে না, গ্যারান্টি। সেটা কি জানো? মানব দেহের সঠিক কর্ম সময় মতো বাতকর্ম, অর্থাৎ মানব দেহে যা যা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমাদের দেহ পরিচালনা হয়। আমরা সুস্থ থাকি, অসুস্থ হই, বিভিন্ন রকম পরিচর্যা কিন্তু ভেতরের সিস্টেম আমাদের দেহকে করে, তাই আমরা বেঁচে থাকি। বাতকর্ম হচ্ছে মানবদেহের একটা বিশেষ কর্ম। আমরা সারাদিন ধরে যা খাচ্ছি, ভালো মন্দ যা খাচ্ছি, তার ফলে আমাদের পেটে বিভিন্ন রকম গ্যাসের সৃষ্টি হয়। গ্যাসটা বেরোবার বিভিন্ন জায়গা খোঁজে, ফলে আমাদের বাতকর্ম হয়। এটা হাসার কিচ্ছু নেই। যদি গ্যাসটা না বেরোতো তাহলে আমরা বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে মৃত্যুমুখে পর্যন্ত পতিত হতাম। গ্যাস যদি মাথায় উঠে যায়, দেখবে তোমাদের স্ট্রোক অবধারিত। যেখানে যেখানে গ্যাস ঘুরে বেড়াবে বা চলে বেড়াবে সেখানে সেখানে প্রচণ্ড যন্ত্রণা করে। সুতরাং এই গ্যাস বেরোনো একটা বাস্তব কর্ম বলে জানবে। মানবদের একটা প্রধান সিস্টেম, একে হাসার মধ্যে কিচ্ছু নেই। দাঁত কেলিয়ে যারা হাসছো, তারা যেদিন গ্যাস উঠে মাথায় স্ট্রোক হয়ে মরবে সেদিন বুঝবে আমার কথার দাম কতটা। গ্যাসের ব্যথায় যখন যন্ত্রণায় কষ্ট পাবে তখন বুঝবে গ্যাস না বেরোনোর ফলটা কি। হাসি তোমাদের সবার মাথায় উঠে যাবে। হেসো না, কথার মধ্যে গভীরতাটা চিন্তা করো। বাতকর্ম হলো মানবদের প্রধান কর্ম। তোমরা হাসাহাসি করো না, কেউ বাতকর্ম করলে দাঁত বার করে হেসো না। জানবে এটা বেরোনো খুবই ভালো, মানবদের অনেক উপকার। বুঝলে? ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো, এটাও একটা সিস্টেম। আসি বন্ধু, আবার দেখা হবে।